मैं ऐसे स्टेट से आ रही हूं जहां हिंदी पढ़ना गुनाह लगता है, इसीलिए बचपन से हिंदी पढ़ने का मुझे रोका गया। তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। এটি শুধু তার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত নয়, বরং ভাষাগত সচেতনতার ক্ষেত্রেও অনন্য। এমন একটি রাজ্য যেটি মহারাষ্ট্রের পর দেশের সেকেন্ড রিচেস্ট স্টেটের তালিকায় রয়েছে, যার জিডিপি প্রায় 378 বিলিয়ন US ডলার, যার পার ক্যাপিটা ইনকাম প্রায় 2.78 লাখ রুপিস। সেই তামিলনাড়ু থেকে আজকাল এই ধরনের ছবি আসছে। The language war in Tamil Nadu has escalated following what can only be described as a dramatic act of protest when the ruling DMK supporters erased the Hindi text on the signboard at Pollachi Junction railway station. এই আন্দোলনের মূল কারণ কি তা জানতে হলে আমাদেরকে একবার তামিলনাড়ুর ইতিহাস ঘেঁটে দেখতে হবে। হিন্দি ভাষার বিরুদ্ধে তামিলনাড়ুর এই আন্দোলনের সূচনা আজ থেকে প্রায় 90 বছর আগে শুরু হয়েছিল। ব্রিটিশ আমলেই যখন প্রথমবারে হিন্দিকে জাতীয় ভাষা ঘোষণা করার প্রস্তাব ওঠে, দক্ষিণ ভারতের মানুষেরা কিন্তু তাতে আপত্তি জানায়। এরপর 1937 সালে তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি স্কুলে হিন্দি শেখানো বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেন, যার প্রতিবাদে সমগ্র দক্ষিণ ভারতে আন্দোলনের এক তীব্র ঝড় তৈরি হয়। এর ফলস্বরূপ সরকারকে আন্দোলনের চাপে তার এই সিদ্ধান্তকে ফিরিয়ে নিতে হয়। এরপরে গিয়ে আমরা দেখতে পারি যে মূলত 1940-এর দশকের দিকে দ্রাবিড় উপজাতিরা কিন্তু আরও এক আন্দোলন শুরু করে, যেখানে তারা তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষাভাষীদের জন্য একটা পৃথক রাষ্ট্রের দাবি করে। কিন্তু সেই সময় সরকার ছলে বলে কৌশলে যে কোনো মতে এই আন্দোলনকে দমন করতে সক্ষম হয় এবং তারই সাথে পৃথক রাষ্ট্রের যেই দাবি সেটা চাপা পড়ে যায়। এরপর যদি আমরা দেখি ভারত স্বাধীন হওয়ার পরে 1965 সালের দিকে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তিনি হিন্দিকে ধীরে ধীরে প্রধান ভাষার মর্যাদা দেওয়া শুরু করেন। তিনি এটাও ঘোষণা করেন যে ইংরেজির পরিবর্তে হিন্দিই হবে ভারতের একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এর প্রতিক্রিয়ায় সমগ্র তামিলনাড়ু জুড়ে দেখা দেয় এক বিরাট আন্দোলন, যেখানে হাজার হাজার মানুষ একসাথে রাস্তায় নামে ও সরকারের এই পরিকল্পনার বিরোধিতা শুরু করে। এবং আন্দোলনের চাপে এবারও কিন্তু সরকার নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তিনি ঘোষণা করেন যে হিন্দি ও ইংলিশ দুই ভাষাই সরকারি কাজে ব্যবহৃত হবে। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের দেশের কিন্তু কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, আপাতত এই পর্যন্ত নেই। হিন্দি এবং ইংলিশ যেটা আমরা সচরাচর অফিসিয়াল কাজে বা কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা কিন্তু সাংবিধানিক মতে এখনও আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঘোষণা হয়নি। আচ্ছা, এরপর 1967 সালের দিকে দেখা যায় যে ডিএমকে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া শুরু করে এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে ডিএমকে কিন্তু তামিলনাড়ুতে ক্ষমতা চলে আসে। ক্ষমতায় আসার পর ডিএমকে প্রথম কাজ যেটা করে সেটা হলো যে তারা তামিলনাড়ুতে হিন্দি শিক্ষার ওপর একটি কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দেয়, যে কোনো মতে হিন্দি ভাষা শেখা যাবে না বা হিন্দি নিয়ে কোনো রকম পড়াশোনা করা যাবে না। এবং পরবর্তীতে এআইএডিএমকে তারাও কিন্তু ডিএমকের এই নীতিতে সমর্থন করেন। তো এই ছিল তামিলনাড়ুর আন্দোলনের মূল ইতিহাস। এবং আমরা যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, তাহলে দেখা যায় 2019 সালে মূলত কেন্দ্র সরকার যখন নতুন শিক্ষানীতি ঘোষণা করেন, যেখানে তিনি ত্রিভাষা নীতির কথা তুলে ধরেছিলেন, সেখানে এটা বলা হয়েছে যে প্রত্যেক রাজ্যকে তাদের প্রতিটি স্কুলে তাদের মাতৃভাষার পাশাপাশি আরও যে কোনো দুটি ভাষা শেখাতে হবে। যেমন মনে করো পশ্চিমবঙ্গের মাতৃভাষা হচ্ছে বাংলা, তো পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলার পাশাপাশি আরও যে কোনো দুটি ভাষা শেখাতে হবে, সেটা ইংরেজি এবং হিন্দি হোক, বা হিন্দি এবং গুজরাটি হোক, বা গুজরাটি এবং তামিল হোক, বা যে কোনো ভাষা, যে কোনো দুটি ভাষা মাতৃভাষার পাশাপাশি সেটা
শেখাতে হবে। এবং এই ভাষা শেখা বা না শেখা একজন ব্যক্তির সম্পূর্ণরূপে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে আমি যদি চাই তো আমি আমার মাতৃভাষার পাশাপাশি এই দুটি ভাষা শিখতে পারবো, ঠিক আছে। আর যদি না চাই তো আমার কোনো প্রয়োজন নেই, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সরকার এখানে কোনো রকম জোর জবরদস্তি করতে পারবে না। এটাই মূলত বলা ছিল এই ত্রিভাষা নীতিতে। আপাত দৃষ্টিতে এই নীতি সঠিক হলেও এবং বেশ কিছু রাজ্য যদিও এতে সম্মতি দেখায়, কিন্তু তামিলনাড়ুর যারা ভাষা বিদ্রোহী ছিল তাদের কাছে সরকারের এই নীতি তাদের ক্ষতস্থানে নুন ছেটানোর মতো কাজ করেছে। তারা সরকারের এই নীতির তীব্র সমালোচনা করে। তাদের দৃষ্টিভঙ্গিতে কেন্দ্র চায় পুরো ভারত একটি ভাষায় সংযুক্ত থাকুক, যাতে প্রশাসনিক কাজ তাদের সহজ হয়। তামিল জনগণের মতে তাদের ভাষা, তাদের সংস্কৃতি অতি প্রাচীন, তাই এটি সংরক্ষণ করা দরকার। আবার অনেকেই মনে করছে তামিলদের এই বিদ্রোহ ভারতের ঐক্য বিরোধী। তবে যে যাই বলুক, এই বিষয়টি কিন্তু এখন একটি বড় রাজনৈতিক বিতর্ক হিসেবে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কেন তামিলনাড়ুতে হিন্দির বিরুদ্ধে লড়াই চলছে। অনেকে হয়তো এই লড়াইকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলেও তামিলনাড়ুর লোকেদের কাছে কিন্তু এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষার লড়াই। তবে এই বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।